নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তার তারিখ ঘোষণা করে দিল নবান্ন। তো আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়। তো এই জুলাই মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, নতুনদের কবে থেকে টাকা দেবে, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। 2021 সাল থেকে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার এই রাজ্যের শাসক দল একাধিকবার সাফল্য পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তা বাড়তে বাড়তে এই মুহূর্তে প্রায় 2,21,00,000 পরিবার হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে যায় মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকার পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করেছেন। তবে মা বোনেরা সুষ্ঠুভাবে পরিষেবা লাভ করলেও সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে। অনেক মা বোনেরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। তবে সকল সমস্যার সমাধান ঘটিয়ে এই জুলাই মাসে সকল মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, এমনটাই জানিয়েছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মা বোনেদের আগের মাসের টাকা বকেয়া আছে তারা কবে টাকা পাবেন, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের কবে দেওয়া হবে, কারা কারা ডবল টাকা পাবেন, সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো। বাংলার মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন। বিশেষ করে গ্রাম অঞ্চলের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে খরচ করেন। কেউ কেউ অনুষ্ঠান পার্বণেও খরচ করেন এই টাকা। তাই গরিব মধ্যবিত্ত পরিবারের মা বোনেদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিশেষ গুরুত্বপূর্ণ রাখে। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে তা জানতে চাইছে প্রকল্পের মা বোনেরা। সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের 3 তারিখ থেকে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে। 3 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলে আগামী 5 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সব জেলাতে যে একসঙ্গে টাকা ঢুকবে এমনটা নয়। কিছু জেলার মা বোনেরা আগে টাকা পেতে পারেন। প্রথম ধাপে বীরভূম, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং হাওড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় প্রথমেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ধাপে দার্জিলিং, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, কোচবিহার, মালদা, হুগলি, ঝাড়গ্রাম সহ বাকি প্রত্যেকটা জেলাতেই ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। নতুন মা বোনেরা কবে টাকা পাবে? বিগত দুয়ার সরকার ক্যাম্পে প্রচুর মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন। তাদের মধ্যে কিছু মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভ হয়েছে। আপনার যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আপনিও এই জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পারেন। তবে যে সকল মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখনও কমপ্লিট হয়নি সেই সকল মা বোনেদের এই জুলাই মাসে ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করা হবে, এমনটাই সূত্রের খবর। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে নতুনদের জন্য আর্থিক বরাদ্দ ঘোষণা করা হবে। তারপরে নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন ঘোষণা করা হয় 25 থেকে 60 বছরের মধ্যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। ঘোষণা মতো প্রচুর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, কিন্তু 60 বছর বয়স হয়ে যাওয়ার ফলে অনেক মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে। সরকারের ঘোষণা মতো যে সকল মহিলাদের 60 বছর হয়ে যাবে তাদের আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার টাকা পাবেন। যদি টাকা অ্যাকাউন্টে না ঢুকে তাহলে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন এবং আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কোনো কিছু জানার বা জিজ্ঞাসার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।